প্রথমেই বলে নিই, আমি এতটা বেশিও ক্যাপাবল না এই ধরনের ফেস ক্যাম ভিডিও করে আপনারা স্টকের অ্যানালিসিস দিতে। কিন্তু আমি ট্রাই করছি। বহু আগে এগুলো করেছি, অনেকদিন পর ইচ্ছা গেল তাই একটু করছি। তো আজ আমি একটা স্টক নিয়ে কথা বলবো। সেই স্টকটার নাম হচ্ছে ওলেক্ট্রা গ্রিন টেক। তো অ্যাজ পার ফান্ডামেন্টাল এবং অ্যাজ পার যে টেকনিক্যাল পার্সপেক্টিভ, ওই ওলেক্ট্রা গ্রিন টেক স্টকটাকে নিয়ে আমি কথা বলবো। সো প্রথম আমি যদি বলতে চাই যে ওলেক্ট্রা গ্রিন টেক কোম্পানিটি কি ধরনের কাজ করে। তো ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচার করে এই কোম্পানিটি। তো এর বিভিন্ন প্ল্যান্টস আছে। এই যে এই কোম্পানির কিছু কিছু প্রোডাক্টস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ধরনের ইলেকট্রিক বাসগুলো এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। তো বুঝে নিলাম যে কোম্পানির কাজ কি, কোম্পানি করছেটা কি। ফ্ল্যাগশিপ ইলেকট্রিক বাসেস ডিজাইন ফর ইন্ডিয়া উইথ এক্সট্রিম পারফরমেন্স। ওকে, তো ওটা বুঝে নিলাম যে ওরা কি করছে। এই যে এই ইলেকট্রিক বাসের সাথে সাথে ওর একটা কি কাজ করছে, ইন্ডিয়াস পায়োনিয়ার অ্যান্ড লার্জেস্ট সাপ্লায়ার অফ ইএইচবি কম্পোজিট ইনসুলেটর। তো বুঝলাম এটা করছে। তার সাথে সাথে এই যে লরি, ইলেকট্রিক লরি, এর উপরেও ওলেকট্রা কাজ করছে। মোটামুটি একটা শর্ট ওভারভিউ পেয়ে গেলাম। তো আমি টেকনিক্যাল চার্টের উপর পরে আসছি। আগে আমি ওলেকট্রার ফান্ডামেন্টালটা দেখে নিই যে কোম্পানি ফান্ডামেন্টাল কি হয়ে আছে। তো আমি যে সাইটটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে screener.com। সেই সাইটে গেছে আমি ওলেকট্রা গ্রিন টেক স্টকটি দেখে নিচ্ছি। তো ওয়েট ফর আ while। সো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দেখতে চলেছি। তো কোম্পানির মার্কেট ক্যাপ কত? 12,656 crore হচ্ছে ওলেকট্রার মার্কেট ক্যাপ। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস কত? 1,542 টাকা। বুঝলাম। আর যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে আরওসি অ্যান্ড আরওই। তো অ্যাজ পার মাই অ্যানালিসিস, আমি যেটা একটা কোম্পানির কাছ থেকে এক্সপেক্ট করি, তো আমি এক্সপেক্ট করি কোনো কোম্পানির আরওসি এবং আরওইটা 15% এর উপরে হওয়া চাই। এবার তাতে আমি শর্ট টার্ম বা লং টার্ম দুটোই ভাবতে পারি। ঠিক আছে, এবার এই ব্যাপারটাতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতামত থাকে, সবার আলাদা আলাদা থিসিস থাকে। বাট এই ব্যাপারটা আমার মতামত এটা, আমি ইনভেস্ট করার সময় এই জিনিসটা অবশ্যই দেখি। নেক্সট যদি দেখি, তো এই যে কোম্পানি ইন্ডাস্ট্রিটাকে যদি দেখি, আমি মারুতি সুজুকি আছে ইন্ডাস্ট্রিতে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আছে, টাটা মোটরস আছে, এই কোম্পানিগুলো আছে। এর কম্পিটিটার্স তাদের কাছে ওলেকট্রা 6 নম্বরে আছে। কিসের বেসিসে? অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। তো ওলেকট্রা মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 12,656 কোটি টাকা। ঠিক আছে, 12,656 কোটি টাকা। এবার যে সবার টপে আছে, অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন যে সবার টপে আছে, তার কত মার্কেট ক্যাপিটালাইজেশন? 4,64,761। তার তুলনায় ওলেক্সটা অনেক নিচে। ওলেক্সটা এখন সেই জায়গায় দেখতে গেলে কিছুই না। ঠিক আছে, এবার আমার কি কি কনসিডার করতে হবে? এবার তাহলে ওলেক্সটা পড়লো হচ্ছে স্মল ক্যাপ, ওলেক্সটা পড়ে গেল স্মল ক্যাপে। তো সবসময় বড় যে রিটার্ন জেনারেট হয় সেটা হয় স্মল ক্যাপ থেকে। কারণ মারুতি সুজুকি আজ আছে 4,64,000 মার্কেট ক্যাপে। আমি এটা এক্সপেক্ট করতে পারি না ও এই 4 লাখটাকে 40 লাখসে নিয়ে যেতে পারবে। ক্লিয়ার? কিন্তু ওলেক্সট্রাক থেকে এটা এক্সপেক্ট করতে পারি যে এই 12,000 crore-টা, 12,656 crore-টা ডাবল, ট্রিপল, এছাড়াও 10 গুণ হতে পারে, এক্সপেক্ট করতে পারি। কারণ এ হচ্ছে একটা গ্রোয়িং কোম্পানি যে স্মল ক্যাপে আছে এখন, এরপরে গিয়ে লার্জ ক্যাপ হবে। তো তার জন্য আমাদের এটা বোঝার জন্য যে এর হওয়ার কতটা প্রবাবিলিটি আছে, মার্কেট ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি, এর কত প্রবাবিলিটি আছে সেটা বোঝার জন্য আমাদের বাকি ফান্ডামেন্টালগুলো অ্যানালিসিস করতে হবে। মোটামুটি বুঝে নিলাম এটা একটা স্মল ক্যাপ স্টক। ওকে, তো যদি এবার আমি কোয়ার্টারলি রেজাল্টসগুলো অ্যানালিসিস করি, তো দেখতে গেলে যদি আমি জুনের দেখি, আমি ইয়ার বাই ইয়ার মান্থ ওয়াইজ কিছুটা দেখছি, একদম রিসেন্ট দেখি। ঠিক আছে, জুন কোয়ার্টারে 2022-এ ছিল 281। ওকে, জুন 2023-এ ছিল 216।
একটু ড্রপ করলো সেলসটা। ওকে, জুন 2024-এ হলো 314, একটু আপ হলো। ওকে, আর এখন হলো 347। ওকে, নো প্রবলেম। জুন মাসে সেলসের দিক দিয়ে দেখতে গিয়ে কোম্পানি জুন আমি এই হিসাবে সেলসগুলোকে কম্পেয়ার করি, কারণ পুরো থ্রু আউট দ্য ইয়ার কখনো কোনো কোম্পানি কোনো কিছু প্রোডাক্টের ডিম্যান্ড সমান থাকে না। সেটা একটু অ্যাজাম্পশন নিতে গেলে আমাকে মান্থ বাই মান্থ দেখতে হয় যে কোনো 2022-এ জুন মাসে একটা জিনিসের যেটা ডিম্যান্ড আমি এক্সপেক্ট করতে পারি 2023-এর জুনেতে, তাহলে ওদেরকে একটা কম্পারিজনের গ্রাউন্ড আনা যাবে অন্তত। তাই থ্রু আউট দ্য ইয়ার মানে টোটাল ইয়ারটা আমি দেখছি না, আমি মান্থ বাই মান্থ দেখছি। তো আমি যদি দেখি সেপ্টেম্বর 2022-এ 177, সেপ্টেম্বর 23-এ কত, 3307, বাহ, ভেরি গুড। 177 আর 307, ভালো জাম্প আছে। আর দেখি সেপ্টেম্বর 2024-এ, ওয়াও, 524, সেপ্টেম্বর মাসে সেলটা দারুণভাবে গ্রো করছে। এরকম আমি ডিসেম্বর 2022-এ দেখি 256। ওকে, ডিসেম্বর 2023-এ দেখি 342। আর যদি ডিসেম্বর 2024-এ দেখি একটু সেপ্টেম্বর থেকে ড্রপ করলো, বাট ইটস ওকে, ইটস আ ডিসেন্ট নাম্বার, 515। ইটস আ ভেরি গুড নাম্বার, কোনো অসুবিধা নেই। ডিসেম্বর 2023-এর তো যদি কম্পেয়ার করি, ডিসেম্বর 2023-এ ছিল হচ্ছে গিয়ে সেলটা 342, সেই জায়গায় গিয়ে ডিসেম্বর 24-এ হচ্ছে 515। এখানে 252, মানে এ থেকে আমি একটা কি ট্রেন্ড দেখতে পাচ্ছি কোম্পানি, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। 256 ছিল হচ্ছে ডিসেম্বর 2022-তে, 342 হচ্ছে গিয়ে ডিসেম্বর 2023-তে, 515 হচ্ছে গিয়ে ডিসেম্বর 2024-এ। তাই আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু একটা ভালো সেলস আসছে। তাই তার সাথে সাথে আমাদেরকে কোরিলেট করতে হবে ডিসেম্বর কোয়ার্টারে কি কোম্পানির স্টকটাও লাফাচ্ছে, লাফানো উচিত, কারণ সেই টাইমে কোয়ার্টারলি রেজাল্ট আসছে। এই ট্রেন্ডটা আমরা কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, এই জিনিসটা দেখলাম। অপারেটিং প্রফিট মার্জিন 13, 11, 14, 13, ঠিক আছে, ভালো মেনটেন করছে, নট ব্যাড। এছাড়াও যে জিনিসটা আমরা দেখতে হবে, ইন্টারেস্ট, কোম্পানি ইন্টারেস্ট কেমন বাড়ছে, 8, 7 এই করতে করতে এখন এসে ইন্টারেস্টটা বাড়ছে। আমাদের দেখতে হবে ইন্টারেস্ট বাড়ছে মানে কি, বড়োইং বাড়ছে বলে দেখা যেতে পারে, কোরিলেট করছে। এবার তার সাথে আমরা বড়োইংটাকে, যেহেতু আমি দেখলাম যে ইন্টারেস্টটা বাড়তে চলেছে, এখান থেকে ইন্টারেস্ট এখানে কমেছে, ভালো করে বুঝতে হবে। মার্চের থেকে গিয়ে জুনে গিয়ে কোম্পানির ইন্টারেস্ট কমেছে, মানে কি বলতে পারি, মানে দেখতে হবে বড়োইং কমেছে। ওকে, কম্পেয়ার করে দেখা যাক, সেটা আমি পিএনএল থেকে পাবো। যদি আমি এই ট্রেনটা দেখি, এটা পিএনএল বড়োইং, এক সেকেন্ড, বড়োইং, আমি ব্যালেন্স শিট থেকে বড়োইংটা পাবো। বড়োইংটা দেখে নিই, 52, 45, 55, 65, 72, 24, 38, 67, 134, 121, 255। ওকে, কোম্পানি বড়োইং গিয়ে বেড়েছে। এবার সবাইকে অ্যানালিসিস করে কোম্পানি বড়োইং বাড়ছে মানে কোম্পানি খারাপ। এবার বুঝতে হবে কোম্পানি নিজের বড়োইংটা নিয়ে লাগাচ্ছেটা কোথায়, সেটাও অ্যানালিসিস করবো। দেখতে পাচ্ছি, তাহলে আমি কোরিলেট করতে পারলাম, যেহেতু আমার এখানে ইন্টারেস্টটা অনেকটা বেড়েছে, এই যে ইন্টারেস্টটা 51, 54 এসে দাঁড়িয়েছে, আমি ভুল দেখছিলাম, সরি, আই থিঙ্ক মিস্টেক হয়েছে এই জায়গাটা। এই যে ইন্টারেস্টটা দেখছিলাম যে 6, 6, এখানে সেম সেম চলছিল, 15, 14, এর মাঝখানে কমলো 43, 51, 44, মানে হচ্ছে ইন্টারেস্টটা গিয়ে বাড়ছে। ওকে, তো সেইভাবে আমি দেখতে পেলাম যে কোম্পানি বড়োইংটাও গিয়ে বাড়ছে, এই যে অনেকটা বড় বড়োইং রয়েছে। এবার দেখতে হবে কোম্পানি বড়োইং এর টাকাটা লাগালো কোথায়, কোম্পানি কিছু ক্যাপেক্স বাড়িয়েছে, দেখা যাক কোম্পানি ক্যাপেক্স করেছে। এই যে কোম্পানির মার্চ 2014 ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি দেখতে পাচ্ছি, কোম্পানির কাছে মাত্র ফিক্সড অ্যাসেট ছিল কত টাকার, মাত্র 84 crores। ওকে, সেটা কি এখন কত দাঁড়িয়েছে, 355। প্রত্যেক বছর কিন্তু বাড়ছে। এই বছর, এই কোয়ার্টারটাই কমেছিল, কোয়ার্টার না, এটা ইয়ার বাই, হ্যাঁ ইয়ার বাই ইয়ার দেখছি, এই ইয়ারটাতে কমেছিল, বাকি আবার এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মানে আমি কি বুঝতে পারছি, এই বরঙের টাকাটা কোথাও না কোথাও গিয়ে ফিক্সড অ্যাসেটসেও বাড়ছে। তো আমি একবার ছোট্ট করে চেক করি কোম্পানি ফিক্সড অ্যাসেট বাড়লে কি ফিক্সড অ্যাসেটের উপরে ইনভেস্ট করছে কোম্পানি, লেটস সি।
যে হিউজ ইনভেস্টমেন্টটা ফিক্সড অ্যাসেটস যদি কিনে থাকে কোম্পানি, ধরলাম কোম্পানি ফিক্সড অ্যাসেটস কিনছে, তাহলে কোম্পানি কি ফিক্সড অ্যাসেটস কিনছে এই টাকাটা দিয়ে? এখানে কি দেখতে পাচ্ছি, ল্যান্ড আগে যা ছিল মোটামুটি অলমোস্ট সেম। ওকে, বিল্ডিং, বিল্ডিং কোম্পানি বাড়িয়েছে, এখানে বেড়েছে দুই, এখানে 2 এর বেড়েছে, এখানে 1 বেড়েছে, মানে থ্রু আউট দি ইয়ার্স কোম্পানি বাড়িয়ে যাচ্ছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যদি দেখি, কোম্পানির প্ল্যান্টে খুব ভালো ইনভেস্ট করছে। এখানে 52 ছিল, 52 থেকে জাম্প করে 67, মানে হচ্ছে কোম্পানি 10 মানে 15 crores এখানে ইনভেস্ট করলো। ঠিক আছে, মানে হচ্ছে কোম্পানি নিজের যে বড়োইং এর টাকাটা ঠিক জায়গায় ইনভেস্ট করছে, বড়োইং এর টাকাটা ভুলভাল টাকায় লাগাচ্ছে না। কোম্পানি নিজের প্ল্যান্ট বাড়াচ্ছে, খুব ভালো কথা, কোম্পানি নিজের ক্যাপাসিটি বাড়াচ্ছে। এখন ইভির জামানা, ইভি যাবে, তো এখন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্ট করা খুব প্রয়োজন আছে। এই ক্যাপেক্স বাড়লে, একটা টাইম মধ্যে ফিক্সড কস্টটা বাড়লে পরে গিয়ে সেটা রিকভার হবে, কোনো অসুবিধা নেই। এটা আমি দেখে নিলাম, ভেরি গুড। ক্যাশ ফ্লো যদি দেখি, এবার এখানে একটা গল্প আছে। সবাই কি ভাবে, এই যে মাইনাস ক্যাশ ফ্লো, সবাই একটা কথাই ভাবে কোম্পানি এখন মাইনাস ক্যাশ ফ্লো করছে মানে কোম্পানি থেকে বেড়েছে, তাহলে কোম্পানি খারাপ চলছে। যদি পজিটিভে যেহেতু ক্যাশ ফ্লো নেই, আরে ভাই কোম্পানি আজকের জন্য কোম্পানি না, কোম্পানি আজ থেকে 5 বছর 10 বছর পরে ঠিক ক্যাশ ফ্লোতে আসবে, তখন যখন আসবে না, তখন স্টকের দাম 5 গুণ 10 গুণ হয়ে যাবে, তখন আর হাত দেওয়া যাবে না। এখন সবাই এই স্টক থেকে বেরিয়ে যাবে। তা আমি ওভারঅল ফান্ডামেন্টাল ডেটা দেখে বুঝতে পারলাম ইটস আ ভেরি গুড স্টক। আর একটা জিনিসকে আমাদের দেখতে হবে, এটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং কি ইনট্যাক্ট আছে, না প্রোমোটাররা কোম্পানি ছেড়ে বেরিয়ে যাচ্ছে? একদম ইনট্যাক্ট আছে, কোনো অসুবিধা নেই। এফআইআই বেরিয়ে যাচ্ছে, ওকে, কিছু করার নেই, ওরা বেরিয়ে গেলে বেরিয়ে যাক, ঠিক আছে, দেখার দরকার নেই। প্রোমোটার ইনট্যাক্ট আছে, ওদের নিজেদের কোম্পানির ভরসা, কোনো অসুবিধা নেই। ডিআইএস আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউশন ইনভেস্টরটাকে ইনভেস্ট করছে, হ্যাঁ, প্রত্যেক ইয়ার বাই ওয়াইজ আমি দেখতে পাচ্ছি, মার্চ জুন, আচ্ছা, কোয়ার্টার ওয়াইজ আমি দেখতে পাচ্ছি বাড়ছে কিন্তু ডিআইএস স্টেট, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। তো লাস্ট আমি যে জিনিসটা দেখবো, আমি ফান্ডামেন্টাল দিকে দেখবো হচ্ছে কনকলের যে মিটিং হয়েছে তার যে পিডিএফটা, পিপিটিটা দেখতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট। পিপিটিটা খুলে নিই, ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, যাই হোক। আমি যেভাবে একটা স্টককে দেখি ডিপলি, সেটাই আমি এখানে বেশি কিছু ঘাটার প্রয়োজন নেই। আমি যাবো হচ্ছে কোথায়, কোম্পানি স্ন্যাপশট আমার দেখার দরকার নেই। যদি আমি দেখি যে এটা কি দেখায় যে 2016 কোম্পানি কি করতো, 2016 কোম্পানি কি করতো, ই বাস ডিভিশন করতো, তারপর হোমোলোগেটেড ফার্স্ট ই বাস এইটা আনেছে, তারপর এটা এলো, তারপর 2019-এ কি কোম্পানি কি করেছে, ফার্স্ট 100 বাসে ডেলিভারি করেছে, মাইলস্টোন কমপ্লিট করেছে। 2020-তে কি পেয়েছে, 500 বাসের অর্ডার পেয়েছে। এই জিনিসটা পরে আমি চার্টের সাথে দেখাবো, ঠিক আছে। 500+ এই বাসের অর্ডার পেয়েছে, এখন আরো 500 বাসের অর্ডার পেয়েছে 21-এ গিয়ে, ওকে। 500 বাসের ডেলিভারি দিয়েছে, তা 10 crore+ ক্লিন কিমিস কমপ্লিট করেছে। আচ্ছা, 1000টা বাসের ডেলিভারি কমপ্লিট করেছে 2023-এ গিয়ে, এই কোম্পানি মাইলস্টোন অ্যাচিভ করেছে, ওকে। জাস্ট দেখলাম, এটা এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এটা দেখে নিলাম ছোট্ট করে। কোম্পানির পোর্টফোলিও কি, কোম্পানির কাছে কি 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 জিনিস আছে, মানে কোম্পানি কোয়ালিটা কি, কোম্পানি বানাচ্ছে কি, কোম্পানি যে প্ল্যান্টে এত টাকা ইনভেস্ট করছে, এত কোটি কোটি টাকা প্ল্যান্ট লাগাচ্ছে, কোম্পানি করছেটা কি, কোম্পানির এই প্রোডাক্ট, ওকে, ভেরি গুড। তো নেক্সট, আমি কি দেখবো, কি ইনভেস্টমেন্ট থিংস না, ফিউচার রোড ম্যাপ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। কোম্পানি কি করতে চাইছে, এই জায়গাটা কেউ পড়ে না, এই জায়গাগুলো বেশিরভাগ কেউই জানে না। কোম্পানি হ্যাড অ্যাকোয়ার্ড 150 acres of land from Telangana State Industrial Infrastructure Corporation Limited. ওকে, কোম্পানি এই ল্যান্ডটা অ্যাকোয়ার করেছে, কি করবে, কোম্পানি এস্টাবলিশ দ্য গ্রিনফিল্ড ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ফর 150 acres of land has been acquired. তো কোম্পানি কি করছে, গ্রিনফিল্ড ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, তো কোম্পানি কি করে যত টাকা দিয়ে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনলো, এখানে ইনভেস্ট করেছে। তারপর company has commenced partially operations for manufacturing electric buses and other EV products in the plant. Wonderful. কি করেছে, অপারেশন শুরু করে দিয়েছে ইভি প্রোডাক্টস বানানোর, ওকে। তাহলে কোম্পানি নিজের ক্যাপাসিটি বানাচ্ছে। কোম্পানি কোথা থেকে শুরু করেছিল, 100টা ই বাস এসেছি, 500 টাকা করলো,
1000টা কমপ্লিট করলো। আমি ইয়ার বাই ওয়াইজ ওই যে রোড ম্যাপটাতে দেখলাম। তারপর কি স্ট্রেন্থেনিং ইন্টারসিটি ইন্টারস্টেট প্রাইভেট ট্রান্সপোর্ট সেগমেন্ট। ওকে, এই যেহেতু গাড়ির বিজনেস সেক্ষেত্রে এইটা স্ট্রং করছে, এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। নিউ প্ল্যান্ট হ্যাজ আ ইনিশিয়াল ক্যাপাসিটি অফ 5000 electrical vehicle as per year, scalable to 10,000 electrical vehicles per year। মানে কি, যেখানে কোম্পানির ক্ষেত্রে কি হয়, কোম্পানির কাছে হঠাৎ করে একটা অর্ডার আসে, কোম্পানির স্টকটা ভীষণভাবে দাম করে। তাহলে আমি কি বুঝলাম, কোম্পানির কাছে কিন্তু ক্যাপাসিটি আছে 5000 ইলেকট্রিক ভেহিকলস বানানোর। সেটা কত অবধি স্কেলেবল করা যাবে? 10,000। ইটস নট আ জোক। ওকে, বুঝলাম। এখানে কি বলছে, এন্ট্রি টু ইনটু স্টাফ ট্রান্সপোর্ট প্রাইভেট সেগমেন্ট। মানে কি, যে ধরো উইপ্রো বললো যে তুমি একটা কন্ট্রাক্ট দিয়ে দিল ওলেক্সটাকে, যে আমার 100 জন এমপ্লয়িজকে তোমাকে বাড়ি থেকে অফিস পৌঁছে দিতে হবে। ওই যে স্টাফ ট্রান্সপোর্ট প্রাইভেট সেগমেন্ট, আই থিঙ্ক বুঝে যাওয়া হয়েছে। ওই সমস্ত জিনিসগুলো দেখে আমি টেকনিক্যাল এই ফান্ডামেন্টাল দিক দিয়ে বুঝলাম এটা অবশ্যই ইনভেস্টমেন্টের জন্য ভালো জায়গা দেখে, ভালো ডিসকাউন্ট জোন দেখে, শর্ট টার্ম ট্রেডিং এর জন্য ভালো একটা স্টক, ইনভেস্টমেন্টের জন্য দুর্দান্ত একটা স্টক। নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে ওরা একটা খুব ভালো করতে চলেছে, একটা চার্ট বলছে। লেটস আর কি কি আমি দেখতে পারি। তো এবার দেখি 21 সালে 500টা অর্ডার পেয়েছিল পুনে থেকে। 21 সালে স্টকটা কেমন পারফরমেন্স করেছিল দেখি উইকলিতে। 2021 এই যে স্টকটা পুরো 20-21 পুরোপুরি র্যালি করেছে। এই যে ফল এসছে, তারপর এইখান থেকে স্টকটা দারুণ র্যালি করেছে 21 অব্দি, নভেম্বর 2021 অব্দি। আমি দেখলাম এর সাথে একটু কোরিলেট করলাম, কারণ একটা স্টকে যখন অর্ডার আসে বা ভিতরে নিউজ থাকে যে অর্ডার আসবে, স্টকটা জাম্প করে। ওকে, আচ্ছা 20তেও, আচ্ছা 20-22 দুটোতেই অর্ডার পেয়েছে। 20তেও 500 বাসের অর্ডার পেয়েছে। তো এখানে টোটাল 1000 বাসের অর্ডার পেয়েছে 20 মার্চ। তো এই টাইমে ফলে বাদ দিয়ে পুরো টাইমটা দিয়ে স্টকটা ভালো চলেছে। আবার কথা দেখি 23-এ কিছু হয়েছে। এই যে অ্যাচিভড, এই ভালো মাইলস্টোনটা অ্যাচিভ করেছে। এই ওকে, এটা জাস্ট এর সাথে একটা কোরিলেট করলাম। awarded world's largest বা ইউএস অর্ডার 5150 বাসে যেত। ভালো একটা অর্ডার পেয়েছিল 2024-এ কোম্পানিটা কেমন পারফর্ম করেছে। তেইশ 24, তো 24-এ কোম্পানিটা প্রায় 63% রিটার্ন দিয়েছিল। ওকে, তারপর সেই জায়গা থেকে কোম্পানি কনসলিডেট করছে। মানে লাস্ট কোম্পানি কবে হাই মেরেছিল? ফেব্রুয়ারি 2024। ওকে, তো কোম্পানির এক টেকনিক্যাল দিক থেকে আমি দেখতে চাই, খুব ভালো একটা সাপোর্ট প্রাইসে আছে। ওকে, এই জায়গাগুলো অবশ্যই খুব ভালো ভালো সাপোর্ট কনসিডার করার মতো। খুব ভালো জায়গায় ইনভেস্টমেন্ট আছে আমাদেরও, যদি আমরা এক্সিস্টিং কোয়ান্টিটি বলি। ওকে, স্টকটি এটা রিটেস্ট লেভেল, যেখানে রিটেস্ট করেছে, আবার যদি এই জায়গায় আসে এখান থেকে ওকে কেউ আটকাতে পারবে না 2100 যাওয়ার। তো এটাই ব্যাপার। এই যে এখানে ব্রেকআউট হয়ে সুন্দর প্যাটার্ন, মানে একদম সিম্পল প্যাটার্ন হয়েছে। সিম্পল মানে আহ, একদম পাতি প্যাটার্ন, কোনো ব্যাপার না। এখানে একটা ট্রেড লাইন ছিল 3 বার, 1 2 3, 1 2 3, 3 বার টাচ করে গেছে। 4বার ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর রিটেস্ট করেছে, রিটেস্ট করে যাচ্ছে। কোম্পানির যাওয়া উচিত, কিন্তু আমার মতে বলে আর 2 সপ্তাহ দাঁড়িয়ে গিয়ে লোককে বের করে দিয়ে গেলে আরো ভালো যেতে পারবে। যেহেতু কোম্পানিটা ফান্ডামেন্টাল ভালো, 2024-এর পর থেকে রান করতে পারিনি। তারপর আর একটা জিনিস আমি যেটা কোম্পানির ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে দেখি, আমি সেটা এই চার্টে দেখাতে চাই। যে একটা ট্র্যাপ, মানে যদি দেখি প্রাইসের দিক দিয়ে ট্র্যাপ, এটা দেখলে অবজারভেশনের মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা স্টক থেকে যখন রিটেলার্সদের বার করে দেওয়া হয় তখন কি রকম ঠিক প্যাটার্নটা হয়, সেটা একটা উদাহরণ আমি দিচ্ছি। এই প্যাটার্নটা সব স্টকে ভালো কাজ করে, মানে আজ অব্দি যে কটা ভালো স্টক আছে সবেতেই প্যাটার্নটা একবার না একবার হয়েছে। এই যে কোম্পানির নিজের ভালো একটা সাপোর্ট লেভেল একবার লিকুইডেট করা মানে কি, ট্রেডারদের স্টপ লস নেয়। এই যে সেটা নেওয়া হয়ে গেছে। এই যে 1018 এক সাইকোলজিক্যাল লেভেল,
1000-এর নিচে গেলে মানুষের মধ্যে একটা প্যানিক আছে, একটা 2000 টাকার স্টক 1000-এর নিচে গেলে মানুষের মধ্যে একটা প্যানিক আছে, চল 1000 টাকার স্টক 1000 টাকা নিয়ে চলেছে, চল বিক্রি করে দিই। সেই জায়গা থেকে লোকের মধ্যে একটা প্যানিক এসে লোকে কোম্পানি বের করে দিয়েছে এই স্টকটা থেকে। তো এবার যদি এই রিটেলার্সদের বেয়ার ট্র্যাপ করে বের করে দেওয়ার পর কোম্পানিটা যায়, খুব ভালো এটা করতে পারে। খুব লেন্দি হলো ভিডিওটা, ফার্স্ট টাইম এরকম করছি, সবার সাজেশন নেবো যে কীরকম হচ্ছে ভিডিওটা, ভালো লাগে আর আমি স্টক অ্যানালিসিস দেবো। আজকের মতো আমি পুরো এক্সহস্টেড। তো বাই বাই।